আসসালামু আলাইকুম। বেলা ২টা ৫, বাংলাদেশ বেতার, রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মাকফুর হোসেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রয় কার্যক্রম আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। আগামীকাল দেওয়া হবে ১৩ই মার্চের টিকিট। দ্বিতীয় দিন বুধবার পাওয়া যাবে ১৪ই মার্চের টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। এছাড়া এবারের ঈদ যাত্রায় যাত্রীদের জন্য ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। অনলাইনের পাশাপাশি ঈদ যাত্রার দিনে কাউন্টারে থাকছে ২৫% স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার বাসের টিকিট আগাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে। এদিন সকালে কাউন্টার ও অনলাইনে ১২ই মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার টিকিট দেওয়া হবে। দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রয় করা হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। এদিকে প্রতিটি কাউন্টারে বিআরটি অনুমোদিত ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক করা হয়েছে। টিকিটের কালোবাজারি রোধে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধা জেলা বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির সভা আজ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার সম্ভাবনাময় পণ্য ও সেবা খাত চিহ্নিতকরণ, উদ্যোক্তা তৈরি, খাত সমূহে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্তি গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ আব্দুল আজিজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামিকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে মরিচ চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা। চরাঞ্চলে মরিচ চাষ অর্থনৈতিকভাবে কৃষকদের লাভবান করে তুলছে। এদিকে এ ফসল চাষে কৃষকদের মাঠ পর্যায়ে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে এখন শুনুন আমাদের গাইবান্ধা জেলা সংবাদদাতা আসাদুজ্জামান মামুনের একটি প্রতিবেদন। কথায় আছে স্বাদে ভরা রসমঞ্জির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। এই জেলায় নানা ধরনের ফসলের পাশাপাশি কৃষকরা প্রতি বছর মরিচের আবাদ করে থাকে। এই জেলার ব্রহ্মপুত্র নদী বেষ্টিত ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে মরিচ চাষে বিপ্লব ঘটেছে। ফুলছড়িতে মরিচ চাষ বেশি হবার কারণে এটি জেলার একমাত্র মরিচের হাট। মরিচ ক্রয় করতে আসা ব্যবসায়ীরা বলেন, আমি বগুড়া সোনাতলা থানা থেকে আসছি মরিচ কিনতে। মরিচের রেট এখন বেশি। কত হাটে ছিল ১৬,০০০, আজকে হাটে দেখি ১৭,০০০। এরকম পর্তা হচ্ছে না, আগের মতো আর পর্তা হচ্ছে না। গাইবান্ধা সদরের কামারজানি, ট্যাংরাকান্দি, মোল্লাচর, খোলাবাড়ি সহ ফুলছড়ি, সাগাটা ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বক্সিগঞ্জের কয়েকটি চর থেকে কৃষক ও পাইকাররা মরিচ বিক্রি করতে আসেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার একমাত্র এই মরিচ হাটে। মরিচ বিক্রি করতে আসা কৃষকরা বলেন, মরিচের বাজার ভালো, ইনশাল্লাহ মরিচের ফলনও ভালো। এবার আমাদের মনে করেন ২ বিঘা মাটি মরিচের আবাদ করছিলাম, আমার 24 মণ মরিচ আছে। বছর আগে ছিল ৬,০০০, ৭,০০০, এবার ২০,০০০, ২৪,০০০ মধ্যে বেচছি। মোটামুটি ভালো লাভ হচ্ছে। মরিচ চাষে কৃষি বিভাগ থেকে পরামর্শ সহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রোস্তম আলী। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চর অঞ্চলের সহ সমতলে যে কৃষক আছেন যারা মরিচ আবাদ করেন, তাদের যে জাতগুলো, তাদের যে প্রযুক্তি, তাদের রোগবালাই এইসব এবং সার, বীজ, কীটনাশক সহ সকল প্রযুক্তি যাতে সবসময় কৃষক পায় সেই বিষয়টা সার্বক্ষণিক আমরা মনিটরিং রাখছি এবং কৃষককে সহযোগিতা করে যাচ্ছি। এবছর জেলায় ৭ উপজেলায় ২০৩০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ৫,০৭৫ মেট্রিক টন শুকনো মরিচ। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা। এতক্ষণ শুনলেন আমাদের জেলা সংবাদদাতার প্রতিবেদনটি। এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং সাহরির শেষ সময় ভোর ৫টা ৭ মিনিট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।